ইমো প্রোফাইল বা অ্যাপস আপনি লক করবেন কিভাবে? লক করে রাখলে আপনি ছাড়া অন্য কেউ আপনার ইমোতে ঢুকতে পারবে না। তো কিভাবে আপনি ইমো লক করবেন, চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোন থেকে ইমো ওপেন করবেন। ইমো ওপেন করার পরে উপর দিকে বাম কর্নারে আপনার ইমো যে প্রোফাইল রয়েছে, প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে আসার পরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা থাকবে, এই অপশনটা ওপেন করবেন। ওপেন করার পরে এবার একটু নিচের দিকে আসবেন, আসলে দেখতে পাবেন লেখা থাকবে পাসকোড লক। আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখান থেকে অ্যানাবল করতে হবে। এখানে নিচের দিকে অ্যানাবল লেখা আছে, আপনি অ্যানাবলে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আপনার মতো করে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওই পাসওয়ার্ড আপনাকে ডাবল করে আবার কনফার্ম হওয়ার জন্য দিতে হবে। তারপরে এখান থেকে ডন লেখা থাকবে, ডনে ক্লিক করবেন। ডনে ক্লিক করার পর এখান থেকে অটো লক লেখা থাকবে, এই অপশনে ক্লিক করবেন। এরপর এটা কত সেকেন্ড বা কত মিনিট পর লক হবে এটা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে এভরি টাইম লেখা আছে, আমি এটা জাস্ট সিলেক্ট করলাম। এরপর এখান থেকে ব্যাক করলাম। এখান থেকে এবার ব্যাক করার পরে যদি আমি আপনাদেরকে একটু ডেমো দেখাই, দেখেন এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর এখন আপনি ছাড়া অন্য কেউ যদি আপনার ইমো ওপেন করতে যায়, ইমো ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে লক চলে আসবে। এখন এই পাসওয়ার্ড দিতে হবে। অন্য কেউ যদি এখান থেকে পাসওয়ার্ডটা দেয়, ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না। শুধুমাত্র আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন, রাইট পাসওয়ার্ড দেওয়া মাত্রই এখান থেকে পাসওয়ার্ডটা হয়ে যাবে। যেমন এখান থেকে দেখেন আমি পাসওয়ার্ড দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এটা ইমো ওপেন হয়ে যাচ্ছে। আবার যদি কখনো রিমুভ করার প্রয়োজন হয়, আপনি জাস্ট পাসওয়ার্ড লগে আপনি এখান থেকে আসবেন। তারপর ডিজেবল লেখা আছে, ডিজেবলে ক্লিক করবেন। তারপর আবারও ডিজেবলে ক্লিক করবেন। তারপর যে পাসওয়ার্ড দিয়ে আপনি লকটা করেছিলেন, এটা আপনি আবার এখান থেকে সাবমিট করবেন, তাহলে এটা আবার ডিজেবল হয়ে যাবে। সো এভাবে খুব সহজেই কিন্তু আপনার ইমো অথবা ইমো প্রোফাইল লক করতে পারবেন, আপনি ছাড়া অন্য কেউ আর ঢুকতে পারবে না।